আমি যখনই গ্রামে যাই তখন চেষ্টা করি গ্রামের হাট বাজারগুলোতে ঘুরতে, কারণ এখানে বিচিত্র রকমের মানুষ এবং বিচিত্র রকমের মানুষের জীবনধারা, জীবন সংগ্রামে সব কিছু প্রত্যক্ষ করা যায়। মানে কদিন আগে শীতের শেষে এরকম একটি গ্রামীণ হাটে ঘুরতে গিয়েছিলাম। যাওয়ার পথেই পড়ে লম্বা একটা কাঠের সাঁকো। কাঠের সাঁকোটা পার হয়ে হাটে ঢোকার মুখেই দেখলাম একদম সতেজ সবজি, সবগুলোই একদম অর্গানিক এবং নিজেদের বাগানেরই বোঝা যাচ্ছে দেখেই, কারণ খুব অল্প অল্প সবজি নিয়ে চাষিরা এখানে বিক্রি করতে এসছে। এরকম ফ্রেশ সবজিগুলো দেখে আসলে মন ভরে যায়, খুব তাজা এবং মনে হচ্ছে আজকে সকালে এগুলো কি বাগান থেকে সংগ্রহ করে নিয়ে আসা হয়। সবজির পাশাপাশি দেখতে পেলাম অন্য পাশে কিছু শুকনো জিনিসপত্র বিক্রি করা হচ্ছে, যেমন শুটকি, তারপর হচ্ছে ডাল। আবার সবজির পাশাপাশি দেখলাম দেশি ফলও দেখা যাচ্ছে কিছুটা জায়গায়। তো এইভাবে সবজির বাজারটা পার হয়ে একটু হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে আসতে পেয়ে গেলাম হচ্ছে আমাদের হাঁস মুরগির একটা বাজার। এই হাঁস মুরগিগুলো সম্পূর্ণ একদম নিজেদের ঘরে পালিত। হাঁস মুরগি কবুতরের বাজারের পাশেই দেখতে পেলাম হচ্ছে গাছের চারা এবং ফুলের চারার পসরা সাজিয়ে বসে আছে চাষিরা। শহরের দামি সুপার শপে পাওয়া যায় হয়তো বিদেশি পণ্য, কিন্তু এখানকার প্রতিটি জিনিসে লেগে থাকে ঘামের মানে একদিনের মাটির ছোঁয়া আর ছোট ছোট স্বপ্নের কেনা বেচা। গরু ছাগলের গায়ে হাত দিয়ে দর কষাকষি, কিংবা হচ্ছে নাস্তার দোকানে সবার হুড়োহুড়ি, সব কিছু মিলিয়ে এক অন্যরকম মাদকতা এই গ্রামের হাটগুলোতে ওই হাটবারে কি পাওয়া যায়। একটু সামনে এগোতেই দেখলাম কৃষকরা অনেকগুলো মরিচ, বেগুন সহ বিভিন্ন শীতকালীন সবজির চারা বিক্রি করতে বসে আছে, এবং চারার এই পরিমাণ সংখ্যা দেখে চিন্তা করতেছে আসলে এই অঞ্চলে কী পরিমাণ চাষাবাদ হয় এবং এই কৃষির উপরে আসলে নির্ভর করে হচ্ছে আমাদের শহুরে জীবন। এসব ভাবতে ভাবতে আর একটু সামনে এগিয়ে গিয়ে দেখলাম হচ্ছে মাছের বাজারটা বসছে। এখানে সামুদ্রিক মাছের পাশাপাশি একদম দেশি এলাকার মাছও দেখা যাচ্ছে, পুকুরের মাছ, মিঠা পানির মাছ। আবার সমুদ্রের মাছও বেশ ভালো আসছে, একদম তাজা টাটকা কিছু মাছ দেখতে পেলাম, যেটা আসলে শহরে চিন্তা করাও খুব অসম্ভব। চারপাশে নেই বিলবোর্ড, নেই চকচকে আলোকসজ্জা, কিন্তু প্রতিটি মানুষের চোখে আছে আলো, আছে টিকে থাকার সংগ্রাম, আছে একদিনের রুটি রোজগারের গল্প। একবার বলেই হয়তো ব্যস্ততা বেড়েছে কামারের দোকানেও। কি দ্রুত গতিতে হাত চলছে তখন দেখে আমি খুব অবাক হয়ে গেলাম, এবং দেখলাম আধুনিকতার ছোঁয়া এখনও এই শিল্পে এখানে লাগেনি। একজন কৃষকের ফসল, কিংবা একজন কামারের হাতের তৈরি একটা তৈজসপত্র, অথবা একজন খামারির দুটো হাঁস মুরগি, সব কিছু মিলিয়ে যেন এখানে জীবনের এক একটা অধ্যায়। এই হাটের দিনে অনেকের পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে যায়, তারপর চলে দীর্ঘক্ষণ স্মৃতিচারণ, আড্ডা। আবার কেউ কেউ আসে শুধু হাটের চেনা কোলাহলে কিছু সময় কাটাতে, নিজের একাকিত্ব ভুলে থাকতে। যতদিন গ্রাম থাকবে ততদিন থাকবে এমন হাট। এই হাট আমাদের শিকড়ের গল্প বলে।